নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন কাটলেট। তার জন্য আমি বেস্টের মাংস নিয়েছিলাম। বেস্টের মাংস নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এবার মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম, এবার পেঁয়াজ দিলাম, আদা কুচি দিলাম, রসুন কোয়া দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিলাম। এবার পাতিলেবুর রস দিলাম, পুদিনা পাতা দিলাম, ধনে পাতা দেব, ধনে পাতাও দিলাম, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন দিলাম, একটা ডিম দিলাম, আর আমি ব্রেড ক্রাম্বস দিলাম 2 চামচ। আমি ব্রেড ক্রাম্বস দিলাম, আপনারা ঘরে পাউরুটি থাকলে পাউরুটিকে কুচিয়েও দিতে পারেন। এবার পেস্ট করা হয়ে গেছে, একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে ওর মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিলাম। সাদা তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। এবার মাখার সময় দেখছি যেহেতু একটু নরম আছে, ওর মধ্যে আমি বিস্কুটের গুঁড়ো 2 চামচ দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। এবার বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে একটা টাইট ডো বানিয়ে নেব। এবার টাইট ডো বানানো হয়ে গেছে, ও থেকে কিছুটা করে নিয়ে আমি গোল গোল করে করে রেখে দেব। এবার গোল গোল করে নিয়েছিলাম, এবার ওটা কাটলেটের শেপ করে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে কাটলেটের শেপে করে নিলাম। এবার করা হয়ে গেছে, এরম করে আমি সবগুলো করে নেব। এবার সবগুলো করে রেখে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে 2টো ডিম নিলাম, নুন দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে ডিমটাকে ফেটিয়ে রেখে দিলাম। এবার এদিকে বিস্কুটের গুঁড়ো নিয়েছিলাম, বিস্কুটের গুঁড়োর মধ্যে কাটলেটটাকে প্রথমে কোট করে নিয়েছি, নেওয়ার পর ডিমে ডোবালাম, দিয়ে তারপরে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি, করে এবার দুবার আমি কোট করে নেব। এবার আমি আবার ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেব, নিয়ে এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। এরম করে আমি সবগুলোকে করে নেব। এবার সবগুলো করে রেখে দিয়েছি। এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি কাটলেটগুলো দিয়ে ভেজে নেব। এবার একটু কম আঁচে ভাজতে হবে যাতে ভেতরটাও ভাজা হয়। এবার এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এরম করে আমি সবগুলো ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, এবার সার্ভ করার জন্য রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।